হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আজকার একটা নতুন ভিডিও নিয়ে। কাছে দূরে, দেশ বা দেশের বাইরে থেকে তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো, তোমাদের সবাইকে আমার অন্তর থেকে অনেক ভালোবাসা। আশা করছি তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো। প্রত্যেকটা ভিডিওর মতনই আমি তোমাদের সাথে শেয়ার করলাম যে আমি আমার ঠাকুরের আসন কিভাবে সাজিয়েছি। এর আগেও ভিডিওতে আমি শেয়ার করেছিলাম যে আমি আমার ঠাকুরের আসন কিভাবে সাজিয়েছি, আর আমি জানি তোমরা আমার ঠাকুরের আসন ভীষণ পছন্দ করো, তাই তো তোমাদের সাথে এই আসন শেয়ার করি। তো পুজো দেওয়া তো কমপ্লিট, তারপরে চলে এসেছি ব্রেকফাস্ট বানাতে। আর আজকে বানাচ্ছি বাটার টোস্ট। তো তার জন্য এই যে পাউরুটিগুলোকে আমি ভালো করে সেঁকে নিচ্ছি। বাবা হচ্ছে এই গোল পাউরুটিগুলো খেতে ভালোবাসে, আর আমি আর মামুনি আয়ুষ আমরা হচ্ছে এই লম্বা পাউরুটিগুলো খেতে ভালোবাসি। তো এই যে বাটার দিয়ে ভালো করে একদম ক্রিস্পি করে গ্যাস কমিয়ে ভালো করে সেঁকে নিচ্ছি। তো আমার তো ভীষণ ভালো লাগে এই পাউরুটি চা দিয়ে খেতে, বাটার দিয়ে খেতে, ডিম দিয়ে খেতে। তোমাদের অনেকেরই ভালো লাগে, তোমরা আমাকে কমেন্ট করে জানিয়েছিলে। তো এই যে পাপার জন্য রেডি করে দিয়েছি, আর সাথে আছে চা। তো পাপা হচ্ছে এরকম গোলমরিচের গুঁড়ো দিয়ে খেতে ভালোবাসে, তো আমারও গোলমরিচের গুঁড়ো দিয়ে খেতে ভালো লাগে, বাট আজকে একটু ইচ্ছা করছে চিনি দিয়ে খেতে। তো এই যে চিনি নিয়ে নিয়েছি, চিনি দিয়ে নিয়ে নিয়েছি। আর এখানে আমার আর আয়ুষের নিয়েছি, আরও হচ্ছে। তো এটা মামুনির জন্য বানাচ্ছি। তো ভীষণ ক্রিস্পি হয়, আর বাটারটা বেশি করে দিলে না আমার ভীষণ ভালো লাগে খেতে। কম কম বাটার দিয়ে আমার একদমই ভালো লাগে না, তাই খুব একটা বেশি খাই না, অনেক দিন বাদ দিয়েই খাই। তো চলো আজকে তোমাদের সাথে একটা মোটামুটি রেসিপি আর কি শেয়ার করি। তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি কাতলা মাছের পেটি নিয়ে নিয়েছি। বানাচ্ছি আমি কাতলা মাছের পেটি কষা। তো এখানে পেটির সাথে আমি মশলা ম্যারিনেট করে নিয়েছি, আর মশলার মধ্যে যেরকম চিকেনের বেসিক মশলা থাকে আর কি, আদা রসুন পেঁয়াজ, ধনে জিরে গুঁড়ো, লঙ্কা, হলুদ সব দিয়েছি, আর সাথে কিন্তু এর মধ্যে দিয়েছি হচ্ছে কাঁচা তেল আর লবণ। তো এই যে ম্যারিনেট করে আধ ঘন্টার জন্য রেখে দিয়েছি। তারপর কড়াইয়ে অল্পটুকু সর্ষের তেল দিয়েছিলাম, আর ম্যারিনেটের সময়ও তো সর্ষের তেল দিয়েছিলাম, বেশি করে দিয়েছি তখন, আর এখন অল্প করে দিয়েছি। দেওয়ার পরে তেজপাতা দিয়ে মাছগুলো সুন্দর করে বসিয়ে অল্প একটু জল দিয়ে দিয়েছিলাম। ব্যাস, গ্যাস কমিয়ে কমিয়ে এটা কিন্তু রান্না করতে হবে, আর মাঝে মাঝে একটু হালকা হাতে আর কি মাছগুলোকে উল্টে পাল্টে দিতে হবে। তো এই যে আমার এখানে কাতলা মাছের পেটি কষা কমপ্লিট হয়ে গেছে। যারা এটা খাবে তারা কিন্তু চিকেন কষা খাওয়া ভুলে যাবে। আমার তো চিকেন কষার থেকে এটাই খেতে বেশি ভালো লাগে। তো এই যে গরম গরম ভাত দিয়ে কিন্তু দুর্দান্ত লাগে খেতে, আর ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছি আমি গরম মশলা গুঁড়ো, আর যখন মশলা পেস্ট করছিলাম আমি এলাচও দিয়েছিলাম। তো রান্না কমপ্লিট করে নিলাম, আর কিছু টুকটাক হয়েছিল সেটা মামুনি বানিয়েছে। আর এখানে একটা পাতা শুকাতে দেওয়া হয়েছে, একটা না মানে পাতা শুকাতে দেওয়া হয়েছে। তো এটা কি পাতা বলো তো? এটা হচ্ছে সজনে পাতা। তো আমাদের বাড়িতে একটা ছোট্ট সজনে গাছ আছে, তো সেইগুলো ডাল কেটে আমরা তো মাঝে মাঝে সেখান থেকে সজনে শাকও খাই। তো এই ডাল কেটে কিছু পাতা এখানে মামুনি শুকাতে দিয়েছে, ওই সুগার আছে বলে খাবে, শুকনো করে গুঁড়ো আর কি। তো তার জন্যই পাতাগুলো শুকাতে দেওয়া হয়েছে। আর এখানে দেখো আঙ্কেল হচ্ছে আম গাছ থেকে আম পাড়ছে, তো ভাবলাম একটু ভিডিও করে নিই। তো এর আগে তো ওই যে দূরে তোমরা দেখতে পাচ্ছ জেঠুদের আম গাছের ভিডিও দেখিয়েছিলাম, কত আম হয়েছিল। আর এবার আঙ্কেলের গাছের আম খাওয়ার পালা আমাদের। তো আঙ্কেলের গাছের আম বেশি টেস্ট জেঠুর গাছের আমের থেকে, কিন্তু দুঃখের বিষয় হলো এবার আঙ্কেলের গাছে না তেমন কোনো আমই হয়নি, খুব কম আম হয়েছে, মানে পার হেড একটা করে আম হবে এই রকম। তো আগের বার কিন্তু প্রচুর হারে আম হয়েছিল এই আম গাছে। তো আঙ্কেলের গাছগুলো অনেক দিন দেখানো হয় না, চলো একটু দেখিয়ে নিই। এই দেখো এই অ্যাডেনিয়ামের কালারটা দেখেছো? এর আগের দিন দেখিয়েছিলাম তখন মাত্র 2-3টে ফুল ছিল, আর এখন কত ফুল ফুটেছে। আর কালারটা এতটাই আনকমন, ভীষণ ভালো লাগে, মানে হালকা লালচে আছে, আর তার সাথে একটু কালো কালো রকমের আর কি শেড আছে। তো ভীষণ ভালো লাগছিল, আর একদম গাছ ভরে ফুল ফুটেছে। আর তোমাদের সাথে এটা শেয়ার করব না সেটা তো হয়ই না। আর এই দেখো আরও চলো কি কি গাছ আছে তোমাদেরকে একটুখানি দেখিয়ে নিই। আমার তো ভীষণ ভালো লাগে আঙ্কেলের গাছের ফুল দেখাতে। এখানে দেখো এটা কি যেন বলে, নাম ভুলে গেছি, আমারও আছে এই গাছটা। তো এখানে তো টুকটাক গাছ আছে, পাতাবাহার আছে,
আর দোলনাটা তোমরা খুবই পছন্দ করো, এর আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো তোমরা অনেক পছন্দ করেছিলে এই দোলনাটা। আর কাকিমা দেখো এই যে ঘরে বসে বসে এখন আটা মাখছে। কাকিমারা না দুপুরে রাতে দুবেলাতেই রুটি খায়, তো তার জন্য এই যে দুপুরে রুটি হবে বলে এখানে আটা মাখছে। আর আঙ্কেল হচ্ছে আম পাড়ছে, এই যে একটা বড় লগা নিয়েছে, লগা দিয়ে উঠে আম পাড়ছে গ্যারেজের ওপরে উঠে। তো আমিও দেখছিলাম কি কতটা আম পাড়ছে না পাড়ছে। ভালোই লাগে তাই না এসব আম পাড়া, মানে বাড়িতে কোনো ফল হলে সবজি হলে সেগুলো পাড়তে তুলতে তো ভালোই লাগে, আর দেখতেও খুব সুন্দর লাগে তাই না। তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আম পাড়া। তো চলো তোমাদেরকে একটা গাছ দেখাই। এই দেখো, এর আগেও এই গাছটা দেখিয়েছিলাম, কিন্তু ফলটা তখন অল্প অল্প হয়েছিল, আর এখন দেখো একটু বড় হয়েছে। এটা কি ফল তোমাদেরকে বলে দিই, এটা হচ্ছে আঞ্জির। তোমরা ফলের দোকানে ড্রাই ফ্রুটে কিন্তু আঞ্জির দেখতে পাবে। আমি বলে দিচ্ছি ওটা কেমন দেখতে। অনেকটা কলার স্লাইসের মতো দেখতে হয়। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, কলার স্লাইস দেখে মনে হবে কলার স্লাইস, কিন্তু ওগুলো আঞ্জির। তো এই যে আঞ্জিরগুলো দেখো কত সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ লাগে। তো চলো তারপর তোমাদেরকে দেখাই কতটা মোটামুটি আজকে আম পাড়া হয়েছে। এই দেখো, এক বালতি আম পাড়া হয়েছে। আর আগের বছর যে এইরকম কত বালতি আম পাড়া হয়েছিল হিসাব করা যাবে না, এত আম হয়েছিল। কিন্তু এইবার এইটুকু আম পেড়েছে, আর কয়েকটা আমই গাছে আছে, একদমই কম আম হয়েছে। আর এই আমটার নাম হচ্ছে আম্রপালি। নিশ্চয়ই তোমরা জানো যে আম্রপালি আম কতটা মিষ্টি হয় আর তেমন সেন্ট হয়, ভীষণ ভালো লাগে। আর এখানের এই গাছটা দেখো, এখানে এটা তো তোমাদেরকে আগেও দেখিয়েছিলাম। এখানে না সারা বছর ধরেই আমরা হতে থাকে এই গাছটার মধ্যে। এই দেখো এখানে বোল এসেছে, কি সুন্দর লাগছে না, আমের বোলের মতো দেখতে লাগছে। আর একটা হালকা মিষ্টি গন্ধও আছে এর মধ্যে। তো এখানেও দেখো মাথার দিকে বোল এসেছে, হ্যাঁ, তো মুকুল যেটাকে বলে আর কি। তো আর এখানে দেখো ছোট ছোট আমড়া ধরে আছে, তাই না। আর এখানে মুকুল হয়েছে, ছোট ছোট আমড়া আছে। আবার দেখো এপাশে বড় বড় আমড়াও আছে, এর থেকে বড় হয় না, এটাই আর কি লাস্ট। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর একটা লাইক দিয়ে দেবে যদি ভালো লেগে থাকে। তো ঠিক আছে, ভিডিওটা আর বেশি বাড়ালাম না, এই পর্যন্তই রাখলাম। পরের দিন আসছে আর একটা নতুন ভিডিও নিয়ে।